কারোর ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, কারোর ক্ষেত্রে আবার মনের মধ্যে প্রেম জেগে উঠবে। কোনো কোনো মানুষ বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করবেন। কারোর জীবনে বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি মকরের জন্য পাপগ্রহ। দৈত্যগুরু বৃহস্পতি মকরের ক্ষেত্রে যোগকারক গ্রহ বা একক রাজযোগকারক গ্রহ। কেবলমাত্র একটি গ্রহ শুক্র মকর রাশি বা লগ্নের মানুষদেরকে বিরাট জায়গায় তুলে নিয়ে যেতে পারে। সেই শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় অবশ্যই মকরের জন্য পজিটিভ বেনিফিশিয়াল। কি ঘটতে পারে মকরের জীবনে খুঁজে দেখা যাক। মকর রাশি বা লগ্নের মানুষরা ইন জেনারেল ক্রিয়েটিভ, তারা পাংচুয়াল, তারা পারফেকশনিস্ট। তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু আটকে থাকা কাজ যার সমাধান সূত্র বার করা যাচ্ছিল না, সেইগুলি কিন্তু সমাধানের দিকে এগিয়ে যাবে। যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না, তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানকে বড় করে তুলবার ক্ষেত্রে, তাকে মানুষ করবার ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং এই ধরনের কঠিন স্ট্রিক্ট ডিসিশন অবশ্যই আপনারা নিতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করবার ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো। মনের মানুষকে আরেকটু বেশি আপন করে তোলার ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত শুভ। যারা বিদেশে পার্মানেন্টলি থেকে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই থেকে যাওয়ার বিষয়টি কনফার্মেশনের দিকে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। নিজেকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা, সেটাও করা যেতে পারে। জীবনে প্রেম আসবে, কিন্তু ইগো প্রবলেমের কারণে তাকে আপনি আইডেন্টিফাই করতে নাও পারতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়। শুক্র 7ই নভেম্বর প্রবেশ করেছে ধনু রাশিতে। 2রা ডিসেম্বর পর্যন্ত শুক্রের এই গতি বজায় থাকবে। শুক্রের এই ধনু রাশিতে অবস্থান এই বছর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এর একটাই কারণ, বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়। এর ফলে শুক্র এবং বৃহস্পতি উভয়েরই ফলদান ক্ষমতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ কিছু না কিছু বেনিফিট পাবেন এবং স্পেশালি যাদের কুণ্ডলিতে এই সময় শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে, কিংবা যাদের কুণ্ডলিতে শুক্র বৃহস্পতির মধ্যে কোনো ধরনের সম্পর্ক সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি মানুষ কিন্তু এই ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে উপকৃত হবেন, বেনিফিটেড হবেন। বেশ কিছু মানুষের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসবে, বেশ কিছু মানুষের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে, কারোর ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, কারোর ক্ষেত্রে আবার মনের মধ্যে প্রেম জেগে উঠবে। কোনো কোনো মানুষ বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করবেন। কারোর জীবনে বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে। দেবগুরু বৃহস্পতি মকরের জন্য পাপগ্রহ। দৈত্যগুরু বৃহস্পতি মকরের ক্ষেত্রে যোগকারক গ্রহ বা একক রাজযোগকারক গ্রহ। কেবলমাত্র একটি গ্রহ শুক্র মকর রাশি বা লগ্নের মানুষদেরকে বিরাট জায়গায় তুলে নিয়ে যেতে পারে। সেই শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় অবশ্যই মকরের জন্য পজিটিভ বেনিফিশিয়াল। কি ঘটতে পারে মকরের জীবনে খুঁজে দেখা যাক। প্রথমেই মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে নতুন করে প্রেম আসতে পারে। এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেখানে আপনি চরম লেভেলের মানসিক শান্তি পাবেন, কিন্তু সমাজ সংসার সেই প্রেমকে পুরোপুরি স্বীকৃতি দিতে চাইবে না। তাদের চোখে এই প্রেমটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, এমন একটা বিষয় বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা রয়েছে। ছোট্টবেলাকার প্রেম, তারপরে আপনারও বিয়ে হয়ে গিয়েছে, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তারও বিয়ে হয়ে গিয়েছিল, তারপরে হঠাৎ করে দেখা, আবার রিলেশনশিপ, আবার পুরনো দিনকে ফিরে দেখার চেষ্টা ফিরে আসতে পারে আপনার জীবনে। দ্বিতীয় যে বিষয়টি মকরকে প্রভাবিত করবে সেটি হলো তার ক্রিয়েটিভিটি। মকর রাশি বা লগ্নের মানুষরা ইন জেনারেল ক্রিয়েটিভ, তারা পাংচুয়াল, তারা পারফেকশনিস্ট। তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু আটকে থাকা কাজ যার সমাধান সূত্র বার করা যাচ্ছিল না, সেইগুলি কিন্তু সমাধানের দিকে এগিয়ে যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষ তাদের পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে।
মকরের ডেভেলপমেন্ট আসবে, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, অ্যাক্টিভিটি লেভেল বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। এই বিষয়টিতে কিন্তু মকরকে বিশেষভাবে জোর দিতে হবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা ভাবছেন এবার বিদেশ যাত্রা করা যেতে পারে, এই সময়টা কিন্তু প্ল্যানিং শুরু করবার জন্য, বিদেশ যাত্রা করবার জন্য অত্যন্ত শুভ। বিদেশ যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। তৃতীয় যে বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দেব সেটি হলো সন্তান এবং সন্তানের প্রাপ্তি যোগ। যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না, তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ভাবছিলেন আইভিএফ করাতেই হবে, যে সমস্ত মানুষরা অ্যাডপ্ট করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আদর্শ সময় এবং এখন একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে। এই সময় একটু দৌড়দৌড়ির চেষ্টা বাড়াতে হবে। এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আরেকটু যত্নশীল আপনাকে অবশ্যই হতে হবে। সন্তানকে বড় করে তুলবার ক্ষেত্রে, তাকে মানুষ করবার ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং এই ধরনের কঠিন স্ট্রিক্ট ডিসিশন অবশ্যই আপনারা নিতে পারেন। পরবর্তী যে বিষয়টির দিকে আমরা বিশেষভাবে ভাবব সেটা হলো ফাটকা টাকা পয়সার প্রাপ্তি। যে সমস্ত মানুষরা ভাবতেন বা ভাবছেন লটারিতে কিছু টাকা পেলে বর্তমান সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করা যেতে পারে, সেই সমস্ত মানুষরা কিন্তু লটারিতে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে অবশ্যই মাত্রাতিরিক্ত ইনভেস্টমেন্ট নয়, কিছু কিছু লটারির টিকিট কাটা যেতে পারে। ভাগ্য পরীক্ষার চেষ্টা আরও একটিবার করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে। খুব সহজভাবেই আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করবার ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো। মনের মানুষকে আরেকটু বেশি আপন করে তোলার ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত শুভ। জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা নতুন পদক্ষেপ রাখবার জন্য এই সময়টা শুভ। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে এই সময়টা শুভ। বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা আসতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে পার্মানেন্টলি থেকে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই থেকে যাওয়ার বিষয়টি কনফার্মেশনের দিকে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। নিজেকে আরেকটু ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটাও কিন্তু করা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে একটা ভয়েরও বিষয় আছে। প্রেমিক কিংবা প্রেমিকা একটু ত্রিকোণ প্রেমের শিকার হয়ে পড়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। আপনাদের দুজনের সুখী সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় শত্রুতা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো আইনি ঝামেলায় মকর রয়েছেন, সেখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা, সেগুলি দেখতে পাওয়া যাবে। আটঘাট বেঁধে কোনো পরিকল্পনা সমেত কোনো নতুন কাজে নামার প্রচেষ্টা এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে। সুতরাং মকরের জন্য দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই ক্ষেত্র বিনিময় এটা কিন্তু শুভ। তবে কয়েকটি ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এই সময় শরীর খারাপ হলে খরচ কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুতে চোট পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। দশমপতি দ্বাদশে রয়েছে, দ্বাদশপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় সম্পর্কে এই ক্ষেত্রে কিন্তু হাঁটু, কোমর, লিগামেন্ট ইত্যাদি ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কম্পিটিশন থাকবে কিন্তু সেটা হেলদি। সুতরাং মকর রাশি, মকর লগ্নের মানুষদের জন্য সময়টা ভালো যাবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। কারোর ক্ষেত্রে চরম পরিবর্তন আসবে, চরম সুপরিবর্তন আসবে, কিন্তু কারোর ক্ষেত্রে সাধারণ যাবে। তবে এটা মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যে মকর রাশি, মকর লগ্নের জন্য এই সময় কোনো বড় ক্ষতি হবে না। এবার আমরা চলে আসব নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। মাথা গরম করে ফেলতে পারেন উত্তরাষাঢ়া। খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিজের সেভিংস নষ্ট করে ফেলার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। অতিরিক্ত বিলাসিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম ফলো করার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। অল্প বিস্তর শরীরচর্চা করা যেতে পারে। বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ সৃষ্টি হতে চলেছে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ছোটখাটো সমস্যা সৃষ্টি হতে পারে। নিজেকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা সেটাও করা যেতে পারে। জীবনে প্রেম আসবে, কিন্তু ইগো প্রবলেমের কারণে তাকে আপনি আইডেন্টিফাই করতে নাও পারতে পারেন। ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এরপরে আমরা চলে আসব শ্রবণা নক্ষত্রের আলোচনায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ফাটকা টাকা পয়সা আসতে পারে। হাতে অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ বোধ এটা কিন্তু অবশ্যই সৃষ্টি হবে।
জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে। বক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ছোটখাটো আইনি সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। পীড়িত হতে পারেন পারিপার্শ্বিক বন্ধু বান্ধবের দ্বারা। ঠান্ডা লাগার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে পড়তে পারেন কিছুটা দুশ্চিন্তায়। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পা, কোমর কিংবা শিরদাঁড়া সংক্রান্ত পীড়ায় সামান্য আক্রান্ত হতে পারেন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের পেছনে কথা হচ্ছে, এটা শ্রবণা কিন্তু উপলব্ধি করতে পারবেন এবং শ্রবণাকে পেছন থেকে ডিস্টার্ব করবার একটা প্রচেষ্টা চলছে, এই বিষয়টি কিন্তু শ্রবণা ফিল করতে পারেন। এই সময় বাড়ি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ। বাড়ি পরিবর্তন করতে পারেন এবং বাড়ি, অফিস ট্রান্সফার ইত্যাদির জন্য এই সময় অত্যন্ত শুভ। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। চটজলদি কোনো কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রতারিত হতে পারেন। মানুষের দ্বারা কিছুটা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। হাতে টাকা পয়সা আসবে, গুছিয়ে জমিয়ে রাখার চিন্তা অবশ্যই করা উচিত ধনিষ্ঠার। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো কোনো কাজকর্মের ক্ষেত্রে বাধা প্রাপ্তির সংযোগও দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা আসবে, এই টাকা পয়সাকে জমানোর চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সক্রিয়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রফেশনাল লাইফে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যার মধ্যে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা, তবে মেন্টাল অ্যাটাচমেন্ট এই ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং মকর রাশি এবং তার 3টি নক্ষত্র কেমন থাকবেন, শুক্র বৃহস্পতির এই সঞ্চার ক্ষেত্র বিনিময় কতটা প্রভাব বিস্তার করবে মকরের জীবনে, সেটা আমরা আলোচনা করেই ফেললাম। এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় অর্থাৎ 7ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বাড়ির ছাদে উত্তর পশ্চিম দিকে প্রত্যেকদিন সন্ধ্যায় সম্ভব মতো একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তার সঙ্গে সঙ্গে ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট। হনুমানজির আরাধনা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে, তবে তার আগে একটি ছোট্ট নিবেদন আপনাদের কাছে। বড় একটি কাজের জন্য আমরা অগ্রসর হতে চলেছি এবং এই কাজে প্রয়োজন আপনাদের সহযোগিতা। সেই বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্মিকতা, সেবা এবং প্রকৃতি পূজনের আদর্শে চলা একটি সেবামূলক সংস্থা। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যের মাধ্যমে। আমার প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে অনুরোধ, আপনারা একটু আমাদের এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের এই আশ্রমের উন্নয়ন কল্পে আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবে বিগত দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকেই যদি অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে সেটাই কিন্তু একটা বড় আকার ধারণ করবে। কারণ বিন্দুতে বিন্দুতেই তৈরি হয় সিন্ধু। তাই আমাদের এই চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলেই অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। বেশ কিছু মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান, বেশ কিছু মানুষ তারা পাবে আশ্রয়, বেশ কিছু মানুষ পাবে শিক্ষা, এগিয়ে যাবে আধ্যাত্মিকতা। ইতিমধ্যেই আমাদের বহু সাবস্ক্রাইবার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আপনাদের প্রত্যেকের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এইভাবেই আমরা এগিয়ে যাব এবং আমাদের যে উদ্দেশ্য, বেশ কিছু কর্মসংস্থান, বেশ কিছু আশ্রয়, বেশ কিছু সুযোগ, বেশ কিছু শিক্ষা, বেশ কিছু আধ্যাত্মের প্রকাশ সৃষ্টি করা, সেই কাজে আমরা সফল হব। আমরা এগিয়ে চলেছি নতুন এক লক্ষ্যমাত্রার দিকে। সেবা, আধ্যাত্মিকতা এবং প্রকৃতি পূজন, এই লক্ষ্যমাত্রায় এগিয়ে চলেছি আমরা। আপনাদের সহযোগিতা, সাহচর্য প্রতিটা মুহূর্তে আমরা প্রাপ্ত হয়েছি। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের এই যাত্রায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সহযোগিতা, সহমর্মিতা আমাদের পথের সাথী হয়ে উঠেছে। এগিয়ে চলেছি আমরা দৌড়নিবার গতিতে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ছোট্ট ছোট্ট সহযোগিতা, একটু পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই যে মহতি কার্যে আমরা ব্রতী হয়েছি, আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আমাদের কাম্য। ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন সুমন্ত মান্না, 4/1/2000 মঙ্গলবার 4:55 PM, ডোমজুর, হাওড়া। আমার 2025 কেমন যাবে? ফ্যামিলি, রিলেশন আর ক্যারিয়ার কেমন হবে? সুমন্ত, 2025 অর্থনৈতিক দিক থেকে তোমার জন্য ভালো। শারীরিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। খেয়াল রাখতে হবে বাইক, স্কুটি এই ধরনের বিপজ্জনক যানবাহন
এগুলো একটু অ্যাভয়েড করা তোমার জন্য বেটার। পুরনো কোনো সমস্যা অল্প বিস্তর জেগে উঠতে পারে। মায়ের দ্বারা অনুপ্রাণিত উপকৃত তুমি হতে পারো। মুখমণ্ডলে পীড়ার মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রটি ভালো, রিলেশনশিপে কিন্তু সমস্যা থাকবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট 2025-এ সেপারেশন, ব্রেকআপ এটাও হতে পারে। তোমাকে যথেষ্ট সেন্সিটিভ ওয়েতে দায়িত্ব নিতে হবে তোমার প্রেমিকার। পরিবারের মানুষজন তোমাকে সাপোর্ট করবেন। ক্যারিয়ার তোমার জন্য ভালো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে। ইউটিউবে আমরা আরও একটি নতুন চ্যানেল লঞ্চ করেছি, ফরচুন টেলার শান্তনু। অবশ্যই সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।